আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি, চিংড়ি পোলাও রেসিপি। এই চিংড়ি পোলাওটা আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না, এতটা মজার হয়ে থাকে চিংড়ি পোলাওটা। আর রান্না করাও কিন্তু খুবই সহজভাবে রান্না করব। ঘরোয়া যে মশলা থাকে সেই মশলা দিয়ে, আমি হাতের কাছে যে মশলাগুলো আছে ওই মশলাগুলো দিয়েই আজকে আপনাদের সাথে চিংড়ি পোলাওয়ের রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চিংড়ি পোলাও রান্না করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছের ভিতরের নরম যেই অংশটা থাকে ওইটাই নিয়ে নিলাম। তো এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। তো এখানে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু হলুদের গুঁড়া দেওয়া যাবে না, এতে করে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে, হলদে ভাব চলে আসবে। তো মরিচ আর লবণ দিয়ে এরপরে কিন্তু ম্যারিনেট করতে হবে। তো এই তো খুব ভালো করে আমি লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে কিন্তু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। হাফ কাপ পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দেব। আর চিংড়ি মাছটা অনেকটা সময় ধরে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে কিন্তু ভেজে নেওয়া যাবে। তো চিংড়ি মাছগুলোকে আমি বেশি সময় ভাজবো না, হালকা করে ভেজে নেব। উপরে কিন্তু চিংড়ি মাছের আবরণটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা এ পর্যায়ে তাড়াতাড়ি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এই কারণে আমি হালকা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে নেব। আর এর থেকে কিন্তু বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো সবগুলো মাছ আমি তেল থেকে উঠিয়ে নিয়ে মাছ ভাজা তেলের মধ্যে আমি গরম মশলাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা আর 4-5টার মতো লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন কয়েক সেকেন্ড ভেজে এরপরে 1 কাপ ভর্তি করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। তো যখন হালকা নরম হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি আদা আর রসুন বাটা দিয়ে দেব। 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি একটু পানি অ্যাড করে দেব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো আমি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ দিতে পারেন। তো আমি এখানে টমেটো ফ্রোজেন করা ছিল, ব্লেন্ড করা কাঁচা টমেটো, ওইটাই দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি হাফ কাপ পানি দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো আমি এ পর্যায়ে এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি। প্রথমে দেইনি, কারণ গরম মশলার গন্ধটা বেরিয়ে যাবে, এই কারণে আমি শেষের দিকে দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব। মাছগুলো এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি। আর এখানে 2 কাপের মতো আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে হয়েছে চালটা কিন্তু। তো এরপরে খুব ভালো করে আমি ওই যে মশলার মধ্যে চালটাকে ভেজে নেব। 1 চা চামচ ঘি দিয়ে চালটা ভাজলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে করে আমি
ভেজে নিয়েছি। আর এই যে কাপটা দেখছেন, এই কাপ দিয়ে আমি 2 কাপ চাল দিয়ে দিয়েছি। এই কারণে আমি এখানে 4 কাপ গরম পানি দিয়ে দিয়েছি, ফুটন্ত গরম পানি। আর এরপর এখানে নারকেলের দুধ দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি আগে থেকে যে মাছগুলো রান্না করে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দেব। সাথে আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা ঝাল ঝাল খেতে পছন্দ করলে কাঁচামরিচগুলোকে একটু কেটে দিতে পারেন মাঝখান দিয়ে। তো এখন আমি 1 চা চামচ এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেব। এরপরে উপর দিয়ে আমি একটু চিনি ছড়িয়ে দেব। আর স্বাদমতো লবণ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের মতো ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম, আবারও আমি নেড়ে দিচ্ছি। তো খুব ভালো করে নেড়ে দিয়ে এরপরে চালটাকে আমি চেপে চেপে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে খুব সুন্দরভাবে কিন্তু চালগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। আর পোলাওয়ের মধ্যে কিশমিশ দিলে কিন্তু খেতে অনেক মজা হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আপনাদের হাতের কাছে যদি আলু বোখারা থাকে তো দিতে পারেন, আমি হাতের কাছে ছিল না তাই দেইনি। তো আবারও আমি 20 মিনিটের মতো এখন ঢাকনাটা বন্ধ করে দমে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পরে আর দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজভাবেই কিন্তু এই চিংড়ি পোলাওয়ের রেসিপিটা করে খেতে পারেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। দেখেন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তো এরপরে আমি বাটিতে সার্ভ করে নিয়ে একটু উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা না দিলে কিন্তু স্বাদটা এরকম ভালো আসবে না। পেঁয়াজের বেরেস্তায় স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। লেবু দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।